আমরা দর্শন আর বিজ্ঞানের একটা পার্থক্য দেখি। ১০১ তলা একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিংটা যে বানিয়েছে সে হচ্ছে চন্দ্রজয়ী, রাইট? তাহলে ১০১ তলা যদি চন্দ্রজয়ী বিজ্ঞানী হন, তবে কি বিল্ডিংয়ের নিচের অংশ চন্দ্রজয়ী দার্শনিক? তাহলে দেখেন দুইটা অংশ, একটা হলো যে ১০১ তলা, সেইটা বানিয়েছে কি বিজ্ঞানী। আর ১০১ তলা যে ফাউন্ডেশনের উপরে, ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে মাটির নিচে, সেই মাটির নিচের অংশটা বানিয়েছে কে? দার্শনিক। তাহলে ১০১ তলা যদি চন্দ্রজয়ী বিজ্ঞানী হন, তবে কি বিল্ডিংয়ের নিচের অংশ চন্দ্রজয়ী দার্শনিক? তাহলে ১০১ তলা উপরে যে বানালো সে হচ্ছে বিজ্ঞানী, আর ১০১ তলা যে মাটির নিচে যে ফাউন্ডেশন থাকলো সেটা যদি স্ট্রং না হয়, তাহলে ১০১ তলা টিকবে না। তাহলে নিচে যে ১০১ তলার জন্য নিচে যে কাজগুলো করা হলো, সে ব্যক্তিটা দার্শনিক কিনা। তাহলে দেখেন যে আসল বিষয়টা হলো নিচে, মাটির নিচে এমনভাবে বিল্ডিংটা, এমনভাবে ভিত্তিপ্রস্তর, এমনভাবে ফাউন্ডেশন দেওয়া হবে যেটার উপরে ১০১ তলা অনায়াসেই তৈরি করা যাবে। তাহলে নিচের অংশে দেখা যাচ্ছে না, অনেক দিন সময় লাগছে। আপনি ৫ তলা বিল্ডিং করে ফেললেন, কিন্তু কিছুই হলো না। ১০ তলা বিল্ডিং বানালেন, কিন্তু আরেকজন কিছুই করতে পারল না। তাহলে আপনি ৫ তলা বানাচ্ছেন, কিন্তু আরেকজন একতলাও বানাতে পারছে না। কিন্তু এমনভাবে বানানো হলো যে নিমেষে ১০১ তলা উপরে দেওয়া হলো। আর আরেকজন নিচে তেমন কিছু দিচ্ছে না, ১ তলা ২ তলা ঝটপট বানিয়ে ফেলছে। তাহলে বিজ্ঞানী হলো ১০১ তলা উপরে দেখা যায়, কিন্তু দর্শন যে জানে, দার্শনিক, সে যে মাটির নিচে কাজ করতে 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 পেরেশান হয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তাহলে বিজ্ঞান যে জয় করছে সেটা দেখা যাচ্ছে, দর্শন যে জয় করছে সেটা দেখা যাচ্ছে না। সকলেই বলবে ১০১ তলা বিল্ডিং, কিন্তু এর নিচে যে এমন কিছু করতে হয়েছে, দর্শন যে জানে, দার্শনিক সে বানিয়েছে, সেটা সে আর ভাবছে না, তার মানে দেখা যায় না। তাহলে এটা হলো ভিজিবল আর এটা হলো ইনভিজিবল।